আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা তো সবাই মোটামুটি ফেসবুক মার্কেটপ্লেসের সাথে মোটামুটি পরিচিত। আমাদের যখন কোনো পণ্য প্রয়োজন হয় না, বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যগুলো আমরা বেশি সেল করে থাকি। এখানে আপনার প্রোডাক্টটা পোস্ট করলে খুব সহজে রিচ পাবে এবং বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং এটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আমরা প্রথমে ফেসবুকে চলে আসার পরে মার্কেটপ্লেস দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবো। তারপরে এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে সেল, তারপর হচ্ছে ক্যাটাগরিজে এখান থেকে আমরা যেটা কিনবো এখানে ক্যাটাগরি সার্চ করলে এরকম ক্যাটাগরি আমাদের সামনে শো করবে। কিন্তু আমরা যদি সেল করি তাহলে আমরা সেলে ক্লিক করবো। এই পাশ দিয়ে দেখেন যে আমরা বিক্রি করলে সেলে ক্লিক করবো, তারপর হচ্ছে আইটেমস, এরপর হচ্ছে বিহাই সেলস, এরকম আর কি। এখান থেকে আমরা আইটেমস দিব। আমি যেহেতু ইলেকট্রনিক্স পণ্য সেল করছি এই জন্য আমি আইটেমস দিব। তো এরকম অপশন শো করবে। এখানে আমাদেরকে বলতেছে প্রথমে ফটো অ্যাড করার জন্য। আপনি যে আইটেমস বা যে পণ্যটা বিক্রি করতে চাচ্ছেন সেটা এখানে 10টা ফটো দিতে পারবেন, ম্যাক্সিমাম 10টা। আপনি একটা দিলেও সমস্যা নেই, কিন্তু 10টার বেশি দিতে পারবেন না। তো আমি একটা ল্যাপটপ সেল করব, এই জন্য আমি ল্যাপটপের এখান থেকে কয়েকটা ছবি তুলেছিলাম আগেই। তো আমি এই ছবিগুলো এখানে দিয়ে দিব। তো আমি এখানে 5টা ছবি দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিলাম। তো 5টা ছবি এখানে ইনপুট হয়ে গেছে। তারপর টাইটেল, এটা জিনিসটা কি এবং এইটা যদি মানুষ লিখে সার্চ করে তাহলে কি লিখে সার্চ করবে। আমি আগে লিখে রেখেছিলাম HP Core i5 এবং 8 জেনারেশন। এটা হচ্ছে র্যাম হচ্ছে 8GB এবং এটার SSD হচ্ছে 256GB ফুল ফ্রেশ মোটামুটি। তো আমার তো বসে এটা যে বিক্রি করবো এটার নির্দিষ্ট প্রাইস আছে। আপনি যদি প্রাইস দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি প্রাইস যদি না দিতে চান তাহলে প্রাইস নাও দিতে পারেন। এটা কিন্তু অপশনাল মোটামুটি ধরতে পারেন। তো এখানে আমি প্রাইস দিয়ে দিব 33,000 টাকা। এটা মোটামুটি আমার বর্তমানে মার্কেটে আছে 33,000 টাকার উপরে, কিন্তু আমি 33,000 টাকা দিয়ে দিব। এরপর হচ্ছে ক্যাটাগরি দেখেন অটোমেটিকলি কিন্তু তারা ডিটেক্ট করে নিয়েছে এটা হচ্ছে ল্যাপটপ। আর এখান থেকে কিন্তু ক্যাটাগরির মধ্যে যদি ডিটেক্ট করতে না পারে, যদি মোবাইল বা আপনার অন্য পার্টস হয়, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এখানে আপনি যেটা এখানে সেটা কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে মোবাইল ফোন আছে, ইলেকট্রনিক্স কম্পিউটার্স আছে, এটা কিন্তু ল্যাপটপ অটোমেটিকলি কিন্তু অনেক সময় ডিটেক্ট করে দেবো, অনেক সময় না অধিকাংশ সময়। তারপর হচ্ছে কন্ডিশন, আমরা যে এখানে ক্লিক করবো, তারপর যদি নিউ হয়, মানে ধরুন একটা নতুন একটা পণ্য কিনে আনছেন, আপনার ভালো লাগে না, আপনি বিক্রি করে দেবেন, নিউ দিবেন। তারপরে যদি মনে করেন কয়েকদিন ইউজ করছেন সম্পূর্ণ ভালো, তারপরে ইউজড, নিউ লাইক নিউ, তারপরে হচ্ছে গুড, মানে অনেকদিন ব্যবহার করছেন, এরপরে মানে এটা ভালো রয়েছে, অনেক ভালো, তারপর গুড দিবেন। তারপর এটা যদি বেশি একটা ভালো না হয় তাহলে ফেয়ার দিবেন। তো ইউজড লাইক নিউ, এখানে আমি এটা ক্লিক করে দিব যেহেতু আমার এটা নিউ। তারপর হচ্ছে ডিসক্রিপশন, আপনার পণ্য সম্পর্কে কিছু লিখে দিয়ে দিলাম হচ্ছে বাড়ির কাজ করার জন্য উপযোগী এবং কোনো সমস্যা নেই, দামাদামি করার সুযোগ আছে। তারপর হচ্ছে লোকেশন, তো লোকেশনটা অবশ্যই আপনার উপর থেকে প্রথমে লোকেশনটা চালু করে নেবেন। তো লোকেশনটা আমি চালু করে নিলাম। তারপর হচ্ছে এইখানে দেখেন সিঙ্গাপুর দেওয়া, এটা তো সিঙ্গাপুর দিলে হবে না, আমি এডিটে এটা ক্লিক করি। এডিটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে আমার লোকেশনটা কিন্তু এখানে সিঙ্গাপুর দেওয়া, কিন্তু আপনি উপরে সার্চ বারে ক্লিক করে আপনি লোকেশনটা সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়া উপরে দেখেন যে লোকেশন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার বর্তমান যে লোকেশন সেই লোকেশনে অটোমেটিকলি চলে আসবে লোকেশনের উপরে ক্লিক করলে। তারপরে এটা অ্যাপ্লাই করে দিবেন আপনার বর্তমান লোকেশনের উপরে। দেখেন সিলেক্ট কিন্তু অবশ্যই চলে আসছে। তারপর মোর ডিটেলস একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে ব্র্যান্ড, তো আপনার প্রোডাক্টের ব্র্যান্ডটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে প্রোডাক্টের লাইন, এখানে আপনার যদি লাইন থাকে তাহলে লাইন দিয়ে দিবেন, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই। ল্যাপটপ টাইপ এটা গেমিং টাইপ, নোটবুক, এরপর রেগ, এটা আপনার এখান থেকে যদি থাকে তাহলে দিয়ে দিবেন কোনোটা, কিন্তু এটা এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, এখানে ক্লিক করে আপনি অপারেটিং সিস্টেম দিতে পারেন, বাট আমরা এগুলো দিচ্ছি না। তারপর হচ্ছে হাইড ফ্রম ফ্রেন্ডস, তো এটাতে যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফ্রেন্ড যারা আছে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে তাদের সামনে কিন্তু পোস্টটা শো করবে না, কিন্তু তাদের সামনে শো করুক যদি কেউ কিনতে চায়, এই জন্য আমি এটা অন করে রাখছি না। তারপর হচ্ছে লিস্ট ইন মোর প্লেস, এখানে আমরা এটা ক্লিক করব। তারপরে এখান থেকে কিন্তু আপনি কয়েকটা এতে এটা জয়েন হয়ে যেতে পারেন। তারপরে জয়েন হয়ে গেলে কিন্তু এটা এই যে বেচা কেনার গ্রুপ আছে সেই গ্রুপ, মানে সিলেক্টেড যে গ্রুপগুলো আছে এই গ্রুপে কিন্তু এটা সামনে সাজেস্টে চলে যাবে। তারপর হচ্ছে এডিশনাল লিস্টিং অপশন, এখানে আমরা এটা ক্লিক করব। এখানে আমাদের মোটামুটি কাজ আছে, আমরা একটু নিচের দিকে যাব। আমরা এখান থেকে এগুলো তো দেখলাম, কিন্তু এখান থেকে দেখেন যে একটা জিনিস, সেটা হচ্ছে ট্যাগস, এটাই আমাদের কাজ ছিল। এখান থেকে আমরা কিন্তু ট্যাগ দিয়ে দিব কয়েকটা, আমি কয়েকটা ট্যাগ দিলাম, সেটা আমি আপনাদেরকে যদি পড়ে শোনাই। ল্যাপটপ অনুযায়ী দিলাম ল্যাপটপ বাংলায় লিখছি একবার ইংলিশে। তারপর হচ্ছে SP ল্যাপটপ, আমারটা যেহেতু SP। তারপর হচ্ছে Core i5 8 জেনারেশন ল্যাপটপ, 30,000 টাকায় ল্যাপটপ, SP ল্যাপটপ, ফ্রেশ ল্যাপটপ। ট্যাগগুলো দেওয়ার পরে যদি কেউ এসে এই নামের যে কোনো একটা লিখে সার্চ করে তাহলে কিন্তু আপনার যে ল্যাপটপের সেটা কিন্তু সামনে পোস্টার যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে কিন্তু এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট এখান থেকে একটু দেখে নিলাম। তারপরে হচ্ছে নেক্সটে আমরা এটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে কিন্তু এটা অলরেডি দেখেন যে পোস্ট হয়ে যাবে, এটা কিন্তু শেয়ারিং হচ্ছে। এখন আমরা একটু অপেক্ষা করবো। এখান থেকে বলতেছে যে আমরা 20টা গ্রুপে চাইলে এটা জয়েন হয়ে গিয়ে আমরা এটা সরাসরি শেয়ার করতে পারবো, কিন্তু আমরা এটা শেয়ার করছি না। আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন, জাস্ট জয়েন হয়ে এটাকে জয়েন হয়ে গেলে কিন্তু এখানে শেয়ার করে দিতে পারবেন। আমরা পাবলিশে একটা ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পর দেখি যে এটা কোন পর্যায়ে আছে, দেখেন পাবলিশিং হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করবো, মিনিট পরে এরকম অপশন চলে আসবে ইন রিভিউ, মানে এটা রিভিউ হচ্ছে যে আপনার পণ্যটা কি আসলে পণ্য নাকি অন্য কিছু, এরকম এটা ফেসবুকে রিভিউ করছে। তারপরে কিন্তু এটা পোস্ট করে দিবে। পোস্ট করলে আপনারা কোথায় পাবেন, এটা কিন্তু পোস্ট করার পরে কিন্তু এখানে
সামনে শো করবে না, এবং আপনাকে কেউ মেসেজ দিলে মেসেঞ্জারও মেসেজটা যাবে, কিন্তু আপনি এখান থেকে মেসেজটা রিপ্লাই দিতে পারবেন বা এখান থেকে সকল কিছু পণ্যের ডিটেলসটা জানতে পারবেন। এই জন্য উপরে দেখেন যে একটা মেন আইকন আছে, এখানে হচ্ছে আমাদের একটা প্রোফাইল। তো আমরা এখানে ক্লিক করে তারপর যদি দেখেন যে এখানে ইনবক্স আছে, ইনবক্সে আমরা একটা ক্লিক করি। এখানে যদি আমাদেরকে কেউ মেসেজ দেয় পণ্যটা কেনার জন্য বা আমরা কাউকে মেসেজ দিয়েছি, তাহলে এই মেসেজগুলো কিন্তু এখানেই পাবেন আপনারা। তারপরে যদি আপনি আপনার পণ্যটা দেখতে চান, আপনার পণ্যটা কী অবস্থায় আছে, কেউ এটাকে রিয়েক্ট করেছে কিনা বা এটা কী অবস্থায় আছে সম্পূর্ণ ডিটেলস এটা দেখার জন্য ইউর লিস্টিং এখানে 1 দেখতে পাচ্ছেন, এখানে 1-এ একটা ক্লিক করবেন, দেখবেন যে আমাদের পণ্যটা কিন্তু এখানে চলে আসছে। এখানে এটা ক্লিক করে তারপর পণ্যটাতে কিন্তু আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনি পণ্যটা দেখেন যে সামনে শো করছে, এখান থেকে দেখেন যে 0 ক্লিকস অন লিস্টিং, এরপর হচ্ছে লাভ দিছে মানে 0 মানে সেভ করে না কেউ, শেয়ারও করে না এটা কেউ, আর এখান থেকে আপনি পণ্যটা রিভিউ করতে পারবেন, যেটা কাস্টমারের সামনে এরকমভাবে শো হচ্ছে।